নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের সংস্কৃত বিষয়ের নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ, অর্থাৎ তোমাদের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সেপ্টেম্বর মাসে হতে চলেছে, সেই সেপ্টেম্বর মাসের পরীক্ষায় কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেই ধরনের প্রশ্নগুলোর উত্তর সহ আমি আলোচনা করব। তোমাদের এবারে পরীক্ষা হবে সব এমসিকিউ টাইপের, এবং এমসিকিউ টাইপের বিভিন্ন রকম ধরন রয়েছে, সেই ধরনগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমাদের এবারে যে পরীক্ষা, সেই পরীক্ষার উত্তর হবে তোমাদের ওএমআর শিটে, অর্থাৎ তোমাদের ওএমআর শিটে অ্যান্সার লিখতে হবে। সেই ওএমআর শিট কেমন ভাবে কি সেটা তোমাদের পর্ষদ অলরেডি তার ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে। আমি তোমাদের ওএমআর শিটেও কিভাবে অ্যান্সার করতে হবে সেটাও আমি তোমাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। আজ শুরু করছি নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা নিয়ে। তো শুরু করছি নমুনা প্রশ্নপত্র 1। কি বলছে? প্রথমে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ এই ধরনের এমসিকিউ তোমরা মাধ্যমিকেও করে এসছো। বলছি ঋষি আয়োধ্যৌমের কতজন শিষ্য ছিল? 3 জন শিষ্য ছিল। কে কে? না, আরুণি, উপমন্যু আর বেদ। ক্ষুধার্ত হয়ে উপমন্যু কোন গাছের পাতা খেয়েছিল? না, ক্ষুধার্ত হয়ে উপমন্যু আকন্দ গাছের পাতা খেয়েছিল। রামচন্দ্র কার কাছে বর্ষার অপরূপ সৌন্দর্যের বর্ণনা করেছেন? না, রামচন্দ্র তার ভ্রাতা লক্ষণের কাছে বর্ষার অপরূপ সৌন্দর্যের বর্ণনা করেছেন। 4 নম্বর প্রশ্ন কি বলছে? ক্রম অনুযায়ী ঘটনাগুলি পরপর সাজিয়ে লেখো। অর্থাৎ এখানে 4টা ঘটনা দেওয়া আছে, এই 4টা ঘটনা কোন ঘটনাটা আগে হয়েছে এবং কোনটা তার পরে হয়েছে সেইভাবে তোমাদের সাজিয়ে বিকল্প যে দেওয়া আছে সেই বিকল্প 4টার মধ্যে থেকে কোনটা সঠিক হবে সেটা তোমাদের উল্লেখ করতে হবে। তাহলে ঘটনাগুলো পড়ি। কি বলছে? উপমন্যু আকন্দ পাতা খেয়েছিল। গুরু উপমন্যুকে দুধ খেতে নিষেধ করেছিলেন। উপমন্যু অশ্বিনী কুমারদ্বয়ের স্তব করেছিলেন। উপমন্যু দুধের ফেনা খেয়ে ক্ষুধা নিবৃত্তি করতেন। তাহলে প্রথমে কি? না, প্রথম হবে এখানে কোনটা? গুরু উপমন্যুকে দুধ খেতে নিষেধ করেছিল। তাহলে এটা হবে প্রথম। তারপরে কি হবে? উপমন্যু দুধের ফেনা খেয়ে ক্ষুধা নিবৃত্তি করতেন, এটা হবে দ্বিতীয়। তারপরে কি? না, উপমন্যু আকন্দ পাতা খেয়েছিল, এটা তৃতীয়। আর উপমন্যু অশ্বিনী কুমারদ্বয়ের স্তব করেছিল, এটা হবে চতুর্থ। তাহলে কি হলো? তাহলে প্রথমে হবে কি? ডবল আই। অপশন কি হবে? ডবল আই, তারপরে কি হবে? আইভি। তাহলে ডবল আই, তারপরে আইভি, তারপরে হবে কি? আই, তারপরে হবে কি? ট্রিপল আই। তাহলে সঠিক উত্তর কি হবে? ক্ষয়ের দাগ। তারপর বলছে কি? শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও। অর্থাৎ শূন্যস্থান পূরণ দেওয়া আছে, এই বিকল্পগুলির মধ্যে কোনটা হবে সেটা তোমাদের উল্লেখ করতে হবে। ভ্রমর বীণার মধুর ধ্বনি, ব্যাঙের কণ্ঠধ্বনি আর মেঘ মৃদঙ্গের ধ্বনি মিলিত হয়ে ড্যাশ সৃষ্টি হচ্ছে। কি বলছে? নৃত্য, আবৃত্তি, সঙ্গীত আর অঙ্কন। সঙ্গীত সৃষ্টি হয়েছে। তারপর বলছে কৃপণ কপালী পাঠ্যাংশটি রচয়িতাকে? কৃপণ কপালী পাঠ্যাংশটি রচয়িতা শ্রীজীব ন্যায়তীর্থ। বলছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। অর্থাৎ স্তম্ভ মেলাতে হবে এবং সেই মেলানোর পর বিকল্প 4টার মধ্যে কোনটা হবে সেটা তোমাদের বেছে নিতে হবে। এই স্তম্ভ মেলানো তোমরা মাধ্যমিকে করেছো ইতিহাস পরীক্ষায়। বলছে এখানে কি? ঘনা মানে কি? মেঘেরা, ঘনা বর্ষন্তী। তারপরে মত্ত গজা মানে মত্ত হাতিরা কি করছে? নদন্তী, নাদ করছে। শিখিন ময়ূরেরা নৃত্যন্তী, নৃত্য করছে। প্লবঙ্গা বানর বা ব্যাঙেরা সমাশ্বাসন্তী। তাহলে কি হলো? আইবি ডবল আই এ, আইবি ডবল আই এ। তারপর কি বলছে? ট্রিপল আই
ডি, ট্রিপল আই ডি, আইভিসি। কোনটা হবে তাহলে? গ এরটা হবে। তারপর প্রশ্ন কি বলছে? 8 দাগ, না গুরুর উপদেশে উপমন্যু চক্ষু লাভ করার জন্য কোন দেবতার স্তব করেছিলেন? না গুরুর উপদেশে উপমন্যু চক্ষু লাভ করার জন্য অশ্বিনী কুমার দ্বয় স্তব করেছিলেন। এর পরের টাইপটা দেখো, এটা রেখাচিত্র টাইপের প্রশ্ন। এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষা অবশ্যই থাকবে। বলছে উপমন্যু কথা গদ্যাংশ অনুযায়ী সঠিক রেখাচিত্রটি বেছে নাও। এখানে 4টা রেখাচিত্র দেওয়া আছে, 4টার মধ্যে কোন রেখাচিত্রটা সঠিক সেটা তোমাদের উল্লেখ করতে হবে। প্রথম বলছে কি, গুরু উপমন্যুকে প্রথমবারে ভিক্ষাজাত দ্রব্য গ্রহণে নিষেধ করেন। গুরু উপমন্যুকে দ্বিতীয়বারে দুধ খেতে বারণ করেন। গুরু উপমন্যুকে তৃতীয়বারে দুধের ফেনা খেতে বারণ করেন। উপমন্যু ক্ষুধার্ত হয়। 2 নম্বর অপশন কি বলছে? গুরু উপমন্যুকে প্রথমবারে দুধ খেতে বারণ করেন। গুরু উপমন্যুকে দ্বিতীয়বারে দুধের ফেনা খেতে বারণ করেন। গুরু উপমন্যুকে প্রথমবারে ভিক্ষাজাত দ্রব্য গ্রহণ নিষেধ করেন। উপমন্যু ক্ষুধার্ত হন। 3 নম্বর পয়েন্ট কি বলছে? 3 নম্বর অপশন, গুরু উপমন্যুকে প্রথমবারে দুধের ফেনা খেতে বারণ করেন। গুরু উপমন্যুকে দ্বিতীয়বারে সমস্ত ভিক্ষাজাত দ্রব্য গ্রহণ নিষেধ করেন। গুরু উপমন্যুকে তৃতীয়বারে দুধ খেতে বারণ করেন। উপমন্যু ক্ষুধার্ত হন। গুরু উপমন্যুকে, তারপরে বলছে কি 4 নম্বর, গুরু উপমন্যুকে প্রথমবারে সমস্ত ভিক্ষাজাত দ্রব্য গ্রহণে নিষেধ করেন। গুরু উপমন্যুকে দ্বিতীয়বারে দুধের ফেনা খেতে বারণ করেন। গুরু উপমন্যুকে তৃতীয়বারে দুধ খেতে বারণ করেন। উপমন্যু ক্ষুধার্ত হন। এই 4টা যে রেখাচিত্র আছে, এখানে সঠিক রেখাচিত্র হবে কি না কয়েকটা। কি বলছে? না গুরু প্রথমবারে ভিক্ষাজাত দ্রব্য গ্রহণ নিষেধ করলো, তারপর দুধ খেতে বারণ করলো, তারপর দুধের ফেনা খেতে বারণ করলো, উপমন্যু ক্ষুধার্ত হলো। অর্থাৎ এখানে সঠিক রেখাচিত্রটি হবে কি না অপশন ক। 10 নম্বর প্রশ্ন কি বলছে? ত্রিপিটক সর্বনাম এর অর্থ কি? চিড়ে চেবানো। 11 নম্বর, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। এখানে 4টা বাক্য দেওয়া আছে, 4টা বাক্যের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা উল্লেখ করে বা সেটা তোমাদের বুঝে নিয়ে এই বিকল্প 4টার মধ্যে কোনটা সঠিক হবে সেটা তোমাদের নির্ণয় করতে হবে। বলছি কি, রঙ্গিনী ধনলোভী ছিল, এটা ভুল। কপালীকে বাঘে কামড়ে দিয়েছিল, এটাও ভুল। কপালীর বাড়ির পরিচারক হলো পঙ্গুরাম, এটা ঠিক। মন্থরা বৈদ্যকে বাড়িতে ডেকে এনেছিল, এটাও ঠিক। তাহলে কি হবে? প্রথমে দুটো মিথ্যা, তাহলে আই মিথ্যা ডবল আই মিথ্যা, তারপর দুটো সত্য, তাহলে অপশন হবে কি না ঘ। ষট পদৌঘ। ষট পদৌঘ শব্দের অর্থ কি না ষট পদৌঘ শব্দের অর্থ ভ্রমর। আমাদের পাঠ্য কৃপণ কপালী প্রহসনটি কার উক্তি দিয়ে শুরু হয়েছে? অর্থাৎ ওই যে নাটকটা আমরা পড়েছি বা প্রহসনটা পড়েছি, কার সংলাপ প্রথমে রয়েছে? আমরা জানি প্রথমেই সংলাপ রয়েছে কার না কপালীর সংলাপ। তারপর রয়েছে কি তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ একটা তথ্য দেওয়া আছে, সেই তথ্যটা পড়ার পর তার সঠিক উত্তর কোনটা হবে সেটা তোমাকে নির্বাচন করতে হবে। কি বলছে? বৈদ্য কপালীকে কি খাওয়ানোর কথা বলেছিলেন? গরম ভাতের সঙ্গে গাওয়া ঘি, গরম দুধের সঙ্গে গাওয়া ঘি, গরম জলের সঙ্গে গাওয়া ঘি, গরম চায়ের সঙ্গে গাওয়া ঘি। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে কি না গরম দুধের সঙ্গে গাওয়া ঘি, এটা সঠিক উত্তর। তাহলে আমাকে অপশন চুজ করতে হবে এখান থেকে। কি বলছে তাহলে কোনটা সঠিক? তাহলে 2। তাহলে দেখো এখানে কয়েকটা আছে, কেবল 2 ঠিক আর 1, 3 এবং 4 ভুল। তাহলে এই উত্তরটা হবে অর্থাৎ ক্ষয়ের দাগটা হবে। কোন ফুলের গন্ধে চারিদিকের বাতাস ভরে ওঠে? কেতকী ফুলের গন্ধে চারিদিকের বাতাস ভরে ওঠে। তারপর বলছে কি এক, এটা স্ত্রীলিঙ্গ শব্দ বা একর স্ত্রীলিঙ্গের শব্দের দ্বিতীয়ার এক বচন কি হবে? অর্থাৎ একর স্ত্রীলিঙ্গের দ্বিতীয়ার এক বচনে কি হবে না একাম। কোনটি গম ধাতুর লট লকারের একটি রূপ? বলছি কোনটি গম ধাতুর লট লকারের একটি রূপ? কোনটি না গচ্ছতি। গম ধাতুর লট লকারে গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি, তাহলে গচ্ছতি। তাপ তা প্রত্যয় ও লব প্রত্যয়ান্ত, অর্থাৎ তা এবং লব প্রত্যয়ান্ত শব্দগুলি ড্যাশ ক্রিয়ার অর্থ প্রকাশ করে। এটা শূন্যস্থান পূরণ দিয়েছে, অর্থাৎ তা এবং লব প্রত্যয়ান্ত শব্দগুলি অসমাপিকা ক্রিয়ার অর্থ প্রকাশ করে।
তারপর বলছে 20 নম্বর, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। বলছে ব্যঞ্জন সন্ধি হলো পূর্ব পদের শেষে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে পরপদের প্রথম ব্যঞ্জন ধ্বনি মিলন। তারপরে কি বলছে না, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে স্বরবর্ণ পরে থাকলে ক স্থানে গ হয়। তারপর কি বলছে না, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে বর্গের চতুর্থ বর্ণ পরে থাকলে চ স্থানে ড হয়। তারপরে বলছে কি, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে বর্গের তৃতীয় বর্ণ পরে থাকলে ত স্থানে দ হয়। তাহলে এখানে কি হবে, এখানে প্রথম বাক্যটা সত্য, অর্থাৎ ব্যঞ্জন সন্ধির হলো পূর্বপদের শেষে ব্যঞ্জন ধ্বনি এবং পরপদে প্রথম ব্যঞ্জন ধ্বনি মিলন, এটা সত্য। তাহলে আই সত্য। ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে স্বরবর্ণ পরে থাকলে ক স্থানে গ হয়, এটাও সত্য। তারপর বলছে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে বর্গের চতুর্থ বর্ণের পরে থাকলে চ স্থানে ড হয়, এটা মিথ্যা। তাহলে কি হলো, সত্য সত্য মিথ্যা। ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে তৃতীয় বর্ণ পরে থাকলে বর্গের তৃতীয় বর্ণ পরে থাকলে ত স্থানে দ হয়, এটাও কি হচ্ছে সত্য। তাহলে সত্য সত্য মিথ্যা সত্য, তাহলে অপশন কি হবে না গ এরটা। পঠিতা কি হবে না, পট যুক্ত তা, পঠিতা, অর্থাৎ পঠিতার বিশ্লিষ্ট রূপ হবে কি পট যুক্ত তা। বালক শব্দের প্রথমার বহুবচনের রূপটি কি, বালক শব্দের প্রথমার বহুবচনের রূপটা বালকা, বালক, বালকৌ, বালকা। শূন্যস্থান পূরণ বলছে কি না, পুজ ধাতুর লট মধ্যম পুরুষ এক বচনের রূপ কি হবে, পূজয়সী। তারপর বলছে নিম্নোক্ত কোন বিকল্পটি সঠিক নয়। এখানে ভালো করে প্রশ্নটা পড়বে, এরকম প্রশ্ন থাকলে সঠিক নয় বলছে, আমরা সঠিক পর্যন্ত পড়ি, তারপরটা পড়িনি, তাই আমরা ভুল উত্তরটাই দাগ দিই। বলছে কোনটা সঠিক নয়, মানে এখানে চারটার মধ্যে তিনটা সঠিক, একটা সঠিক নয়, এটা দেওয়া আছে। তাহলে বলছে কি, জগৎ যুক্ত নাথ, আমরা জানি জগৎ যুক্ত নাথ জগন্নাথ, তার মানে এটা ঠিক। সৎ যুক্ত গতি, সৎ যুক্ত গতি হয় সদ্গতি, কিন্তু এখানে দেওয়া আছে সনগতি, তাহলে এটা ভুল, মানে এটা সঠিক নয়। বাকি দুটো দেখি কি বলছে, বাক যুক্ত ধর্ম, বাক ধর্ম ঠিক আছে। সম্রাট যুক্ত বদতি, কি হবে সম্রাট বদতি, তাহলে এটাও ঠিক আছে। তাহলে এখানে কোনটা তাহলে সঠিক নয় না, এখানে সঠিক নয় কোনটা না ক্ষয়েরটা। সংস্কৃত এর বিচ্ছিন্ন রূপটি কি হবে, সংস্কৃত এর বিচ্ছিন্ন রূপটি হবে কি সম্পূর্বক ক্রিযুক্ত লব, সংস্কৃত এর বিচ্ছিন্ন রূপটি হবে সম্পূর্বক ক্রিযুক্ত লব। দশযুক্ত ঋণম সন্ধিযুক্ত করলে কি হবে দশার্ণম, দশযুক্ত ঋণম সন্ধিযুক্ত করলে হবে কি হবে না দশার্ণম। আবার দিয়েছে স্তম্ভ মেলানো, অর্থাৎ কোনটার সঙ্গে কোনটা, আমি আগেই বলেছি স্তম্ভকে এরকম মেলাতে হয়। বলছে কি যুবয়, যুষ্মৎ, নৌ আর ন, অন্যদিকে কি দিয়ে আছে না অসমত শব্দের চতুর্থীর দ্বিবচন, যুষ্মৎ শব্দের ষষ্ঠীর দ্বিবচন, অসমত শব্দের ষষ্ঠীর বহুবচন, যুষ্মৎ শব্দের পঞ্চমীর বহুবচন। তাহলে কি হবে এখানে, তাহলে বলছে যুবয় কি হবে না, যুবয় হবে যুষ্মৎ শব্দের ষষ্ঠীর বহু দ্বিবচন। তারপর কি বলছে যুষ্মৎ, এটা কি হবে না যুষ্মৎ শব্দের পঞ্চমীর বহুবচন। তারপর কি বলছে নৌ, নৌ হবে অসমত শব্দের চতুর্থীর দ্বিবচন। তারপর হবে ন, ন হবে কি অসমত শব্দের ষষ্ঠীর বহুবচন, অর্থাৎ সঠিক উত্তরটি কি হবে তাহলে কয়েকটা। তারপর বলছে কি 28 নম্বর প্রশ্ন, ক্রি ধাতুর লং লকার ক্রি ধাতুর লং মধ্যম পুরুষ এক বচনের রূপটি কি, অর্থাৎ ক্রি ধাতুর লং মধ্যম পুরুষ এক বচনের রূপটি হবে কি অকর। উড্ডিন, উড্ডিন এখানে কোন বর্ণের সঙ্গে কোন বর্ণের মিলন হয়েছে, উড্ডিন এখানে বলছে তয়ের সঙ্গে ড, উত যুক্ত ডিন, উত যুক্ত ডিন, অর্থাৎ তয়ের সঙ্গে এখানে ড এর মিলন হয়েছে উড্ডিন, উত যুক্ত ডিন হয়েছে কি উড্ডিন। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও, চারটা বিকল্প দেওয়া আছে কোনটা হবে, বলছে উত্তম বর্ণ এর সন্ধি বিযুক্ত রূপটি কি হবে, অর্থাৎ উত্তম বর্ণের সন্ধি বিযুক্ত হবে উত্তম যুক্ত ঋণ সমান হবে উত্তম বর্ণ। তাই বলছে কি
কোনটি বেদের অংশ নয়? 31 দাগে বলছে কি কোনটি বেদের অংশ নয়? সংহিতা, ব্রাহ্মণ, উপনিষদ, শিক্ষা। আমরা জানি বেদের 4টা অংশ রয়েছে, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তাহলে এখানে বেদের অংশ নয় কোনটা? শিক্ষা। সোমদেবের কথাচরিত সাগর ড্যাশ ভাষায় রচিত? অর্থাৎ সোমদেবের কথাচরিত সাগর সংস্কৃত ভাষায় রচিত। তারপর দেওয়া আছে আবার স্তম্ভ মেলানো। 4টা কাণ্ড দেওয়া আছে, অরণ্যকাণ্ড, যুদ্ধকাণ্ড, অযোধ্যাকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড। তারপরে এদিকে ঘটনা দেওয়া আছে কি দশরথের মৃত্যু, সুগ্রীবের রাজ্যাভিষেক, রামচন্দ্রের বনবাস, রাবণ বধ। তাহলে এখানে কি হবে? না এখানে অরণ্যকাণ্ডে কি না রামচন্দ্রের বনবাস। যুদ্ধকাণ্ডে কি দেখা যায়? না যুদ্ধকাণ্ডে দেখা যায় রাবণ বধ। অযোধ্যাকাণ্ডে কি দেখা যায়? অযোধ্যাকাণ্ডে দেখা যায় দশরথের মৃত্যু। কিষ্কিন্ধাকাণ্ডে কি দেখা যায়? সুগ্রীবের রাজ্যাভিষেক। তাহলে কি হলো? IC ID III IV অর্থাৎ ক এর উত্তরটা, ক এর অপশন হবে। তারপর বলছে কি কথাচ্ছলেন বালানাং নীতিস্তদিহ কথ্যতে? কোন গল্প গ্রন্থের উদ্দেশ্যে শ্লোকটি রচিত? অর্থাৎ এই শ্লোকটি হিতোপদেশ গল্প গ্রন্থের উদ্দেশ্যে রচিত। কে সীতাদেবীকে হরণ করেছিলেন? রাবণ সীতাদেবীকে হরণ করেছিলেন। তা বলছে পঞ্চতন্ত্রের রচয়িতা কে? বিষ্ণু শর্মা। আবার দিয়েছে তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো। 4টা তথ্য দেওয়া আছে, 4টা তথ্যের মধ্যে কোনটা সঠিক হবে সেটা বা কোনটা সঠিক কোনটা ভুল সেটা উল্লেখ করতে হবে। যে সমস্ত গান গ্রামে প্রচলিত তাদের প্রকৃতি গান বলে। তাহলে বলছে যে সমস্ত গান হচ্ছে বলছে কি গ্রামে প্রচলিত তাদেরকে বলা প্রকৃতি গান। যে সমস্ত গান অরণ্যে বসে নির্জনে গুরু শিষ্য পরম্পরায় গুরুর কাছে শিক্ষা করতে হতো তাদের অরণ্যকেও গান বলে। তারপর বলছে কি না গ্রামে নিষিদ্ধ গানগুলিকে জনি গান নামে অভিহিত করা হয়। তারপর 4 নম্বর বলছে অরণ্য গেয় গানের ক্রমের নির্দেশ উহ গানে আছে। তাহলে এখানে কোনটা সঠিক হবে? না এখানে হবে কি না প্রথমের দুটো, অর্থাৎ যে সমস্ত গান গ্রামে প্রচলিত তাদের প্রকৃতি গান বলে, এটা সঠিক। তারপরটা বলছে যে সমস্ত গান অরণ্য বসে নির্জনে গুরু শিষ্য পরম্পরায় গুরুর কাছে শিক্ষা করতে হতো তাদের অরণ্য গেয় গান বলে, এটাও সঠিক। অর্থাৎ প্রথম দুটো সঠিক, তারপরে দুটো ভুল, অর্থাৎ অপশন হবে কোনটা না ক্ষয়েরটা। তা বলছে রামায়ণের শ্লোক সংখ্যা কত? না রামায়ণের শ্লোক সংখ্যা 24,000। কেনোপনিষদ কোন বেদের অন্তর্গত? না কেনোপনিষদ সামবেদের অন্তর্গত। সামবেদের দুটো উপনিষদ রয়েছে, একটা কেনোপনিষদ আর একটি ছান্দোগ্য উপনিষদ। তারপর বলছে ঋগ্বেদের এখানে মন্ডলগুলোর নাম দেওয়া আছে, 4টা মন্ডল, আর 4টা মন্ডলে 4টা ঋষির নাম দেওয়া আছে। সেই কোন মন্ডলের সঙ্গে কোন ঋষির সম্পর্ক সেটা এখানে উল্লেখ করতে হবে স্তম্ভের সাহায্যে। তাহলে 4টা মন্ডল দেওয়া আছে কি না ঋগ্বেদের দ্বিতীয় মন্ডল, অর্থাৎ ঋগ্বেদের দ্বিতীয় মন্ডলের সঙ্গে সম্পর্ক কার রয়েছে? না গীতসমদ। ঋগ্বেদের দ্বিতীয় মন্ডলের সঙ্গে সম্পর্ক হচ্ছে কার? না গীতসমদ। তারা বলছে কি ঋগ্বেদের তৃতীয় মন্ডল, ঋগ্বেদের তৃতীয় মন্ডলের সঙ্গে সম্পর্ক হয়েছে কার? বিশ্বামিত্র। ঋগ্বেদের চতুর্থ মন্ডল, ঋগ্বেদের চতুর্থ মন্ডলের সঙ্গে সম্পর্ক হয়েছে কার? বামদেব। ঋগ্বেদের পঞ্চম মন্ডলের সঙ্গে সম্পর্ক হয়েছে কার? অত্রি। অর্থাৎ অপশন হবে কোনটা না অপশন হবে কয়েকটা। তাহলে তোমাদের এই যে বিভিন্ন টাইপের যে প্রশ্নগুলো আসবে তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমি তোমাদের প্রত্যেকটা টাইপ আলোচনা করে দিলাম। এছাড়াও এক ধরনের টাইপ রয়েছে, সেটা এখানে দেওয়া নেই, আমি বলে দিচ্ছি। তোমাদের কেস বেস স্টাডি, অর্থাৎ কোনো একটা প্যাসেজ তুলে দেবে, সেই প্যাসেজটা থেকে প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নটার উত্তর তোমাদের করতে হবে। আমি পরবর্তী দিন ওই টাইপটা দেখিয়ে দেব। তোমাদের এই যে 40টা প্রশ্ন আমি আলোচনা করলাম, প্রত্যেকে আলোচনাটা বুঝতে পেরেছো, এবং কারো যদি এই কোনো প্রশ্নটা বুঝতে অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানিও। আমি পরবর্তী দিন তোমাদের নমুনা প্রশ্নপত্র 2 নিয়ে আলোচনা করব। তোমাদের আমি প্রায় 10 থেকে 15টা প্রশ্নপত্র আলোচনা করে দেবো, আর যেগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আশা করি এই প্রথম দিনে যে নমুনা প্রশ্নপত্র প্রত্যেকে বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।